আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই কথিত বাটপার সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ যে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, টাকা পাচার করছে এবং কুমিল্লা মুরাদনগরে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে তার বাবারা আর সে মিলে, সেগুলো নিয়ে তারা কোনো সমালোচনা করছে না, বরং এই এনসিপি দলটা এই উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রোটেক্ট করার জন্য সংবাদ সম্মেলন করে। কিন্তু এই দিকে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে লেগে গিয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে জ্ঞান দিচ্ছে এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলছে। 14 আগস্ট এই কথিত টোকাই সমন্বয়কগুলা বরিশালে মেডিকেলের মধ্যে মব করতে গিয়েছে। মব করতে গিয়ে সেখানে দৌড়ানি খেয়েছে এবং উত্তম মধ্যম খেয়েছে এবং আজকেও সেম কাজটা করতে গিয়েছে বরিশালের একটি মেডিকেলের মধ্যে। সেখানেও মেডিকেলের কর্মচারীরা গণধোলাই দিয়েছে এই কথিত সমন্বয়কদেরকে। সেখানে হাসনাত বলেন, সার্জিস বলেন, আর পেটলা নাহিদ বলেন, আর ডারবি নাসির বলেন, সে জায়গায় যদি তারাও থাকতো তাদেরও ক্ষমা হতো না, গণধোলাই চলতো। বরিশালের মধ্যে এই সকল কথিত সমন্বয়কদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। এরা বাংলাদেশে মবক্রেসি প্রতিষ্ঠা করেছে। এই সকল মবকারীদেরকে যেখানেই পাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। একটি ঘোষণা আসুক বরিশাল বিএনপির পক্ষ থেকে, কারণ এখন বিএনপি বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব মব নিয়ন্ত্রণ করা। এই সকল টোকাইদেরকে যদি এখন নিয়ন্ত্রণ না করেন, সারা বাংলাদেশ ধ্বংস করে দিবে তারা এখন মেডিকেল সেক্টরে পর্যন্ত হাত দিয়ে ফেলেছে। মেডিকেলের কর্মচারীরা বাধ্য হয়ে তাদেরকে গণধোলাই দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এভাবে গণধোলাই খেয়ে খেয়ে দৌড়ানোর উপর থাকবে। এটাই হওয়া প্রয়োজন ছিল, কারণ এই সকল টোকাইরা বাংলাদেশকে কোথায় খাদের কিনারে নিয়ে গিয়েছে এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। এরা মেডিকেল খাত, শিক্ষা খাত, প্রশাসনিক খাত সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। এরা এখন ভার্সিটিতে গিয়ে পড়ালেখা করার কথা, এরা সচিবালয়ে গিয়ে বসে থাকে। এরা বিসিএস পরীক্ষা দেওয়ার কথা, এরা এখন উপদেষ্টা হয়ে বসে আছে। কোথায় তাদের বিসিএস, কোথায় তাদের জব? তারা এখন চাঁদাবাজি, ডাকাতি, চুরি এগুলাতে শেল্টার দিয়ে এগুলা থেকে টাকা কামাই করে নিচ্ছে। আর যারা উপদেষ্টা আছে দুর্নীতি করে সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা মেরে দিচ্ছে তাদের এপিএস আর তারা। আর সাধারণ বাংলাদেশের মানুষগুলো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, খেতে পারছে না, তারা কষ্ট করছে। আর এগুলো নিয়ে আলোচনা করলে এগুলো মিডিয়া তো আসে না, সংবাদ মাধ্যমও নিউজ করা হচ্ছে না যে বাংলাদেশের মানুষ হাহাকার করছে, বাংলাদেশে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়ে গিয়েছে। তারা শুধু প্রচার করবে উপদেষ্টা এটা করে ফেলেছে, ডক্টর ইউনূস ম্যাজিক দেখিয়ে ফেলেছে। শুধু ম্যাজিকই দেখে আমাদের দেশের এখন সংবাদ মাধ্যমগুলা, কিন্তু ম্যাজিকের মাধ্যমে যে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার, এই সকল কথিত সমন্বয়ক এবং এনসিপির টোকাইরা, সেটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে কারো চোখে আসছে না। এবং টকশোর মধ্যে যে সকল আন্দাগুলা যায় সে সকল আন্দাগুলা শুধু আওয়ামী লীগ নিয়ে আছে, আন্দারা শুধু ঢিল মারতেই আছে। 16 বছর আওয়ামী লীগ এই করছে সেই করছে। আর ভাই আওয়ামী লীগ যা করছে সেই জন্য আওয়ামী লীগ সাজা পেয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখন ক্ষমতা নেই, আওয়ামী লীগের নেতারা এখন পালিয়ে গিয়েছে। এখন এই সরকার 1 বছরে কি করেছে, এরা কি করছে সেটার কথা বল। আসিফ মাহমুদ কি করছে সেটার কথা বল। মাহফুজ আলম কি করছে সেটার কথা বল। পেটনা লাহিদের পেটের এই অবস্থা কিভাবে হয়েছে সেটার কথা বল। 20 টিক্কা স্যান্ডেল পরা ছেলেরা এখন কিভাবে 2000 টাকা দামের 20,000 টাকা দামের ক্যাশ পরে ঘুরবে সেটার কথা বল। তোরা চোখ থাকে তো তোরা অন্ধ। তাই এই সকল কথিত টোকাই সমন্বয়কদেরকে, কথিত এনসিপি নেতাদেরকে মেডিকেল সেক্টরে যায় মাতাব্বরি করতে দেখবেন, শিক্ষা খাতে যায় মাতাব্বরি করতে দেখবেন, প্রশাসনিক খাতে যায় মাতাব্বরি করতে দেখবেন। সেখানে সকলে প্রতিহত করবেন, সেখানে সকলে গণধোলাই করে দিবেন। আর জয় বাংলা মার্কে একটা সিল মেরে দিবেন, খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বুঝেন নাই? বাংলাদেশের আপমার জনতার স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগের কিনা সম্পত্তি না। তাই যুদ্ধের টাইমে যেভাবে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে, এখনো মনে হয় এটা একটা যুদ্ধ। এই সকল কথিত টোকাই সমন্বয়কদেরকে মারার আগে জয় বাংলা করে এদেরকে সিল মেরে দিবেন, খেলা ফাইনাল হয়ে যাবে। মব ক্রেসি, যত ধরনের চুরি ডাকাতি চাঁদাবাজি সকল কিছু বন্ধ হয়ে যাবে, এটা 100%। আর সেখানে যদি বিএনপি যাক, জামাত যাক, আওয়ামী লীগ যাক, তারাও যদি চাঁদাবাজি করতে যায়, তারাও যদি মব ক্রিয়েট করতে যায়, তাদেরকেও জয় বাংলা করে দিবেন সাধারণ জনগণ একত্রিত হয়ে। সেটা যে দলেরই হোক, কাউকে ছাড় নাই। বাংলাদেশের সাধারণ জনগণ এখন নিজেরাই রাজপথে নেমে নিজেদের
কে সেফটি করার জন্য এদেরকে গণধোলাই দিয়ে রুখে দিতে হবে। তা না হলে পুলিশের আশায় বসে থাকলে পুলিশ নিজেরাও মবের শিকার হবে। এটা আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর কাহিনীতে। পুলিশকে 2 টাকার পাত্তা দেয়া হচ্ছে না। এই 15 আগস্ট যে ঘটনা ঘটেছে, তো পুলিশকে তো ভ্যালুলেস হিসেবে এখন চিন্তা করে। তাই জনগণ নিজেরাই প্রতিহত করতে হবে এই সকল টোকাইদেরকে, এই সকল মবকারীদেরকে। নিজেরাই গণদোলাই দিয়ে দিবেন, একবার দুইবার দেখবেন সে যে দলেরই হোক নেতামি আর করতে আসবে না। নেতামি সকল কিছু বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।